আজকে রান্না করব মুগ ডাল দিয়ে জালি কুমড়া। তো ডালগুলোকে একটু প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি, একটুখানি পানি দিয়ে দিব। তারপর সেখানে কুচি করে রাখা বেশ কিছু পেঁয়াজ দেব আমি। পেঁয়াজগুলোকে আমি একটু মথে দিতেই আমার ভালো লাগে, মনে হয় মানে ভাল লাগে আর কি। তারপর একটুখানি মরিচ দিব, দিয়ে তারপরে একটু লবণ দিব, মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব, আর সামান্য একটু জিরার গুঁড়া। জিরা গুঁড়াটা মানুষ পরেই দেয়, আমি আগেই দিয়ে দিলাম। তারপর ওটাকে সেদ্ধ বসায় দিছি। আর নাও এইদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে মরিচ পেঁয়াজ এখানে আমি ভাজতে থাকবো একটুখানি, একটু ভাজতেই থাকবো, ভাজতে থাকবো, ভাজতে থাকবো, কিন্তু বেশি ভাজা করে ফেলবো না, একটু লবণ দিব যেন নরম হয়, একদম ভাজা ভাজা না হয়ে যায়। তারপর কুমড়াগুলা দিয়ে দিব এর মধ্যে, কুমড়াগুলো একটু সতে করে নিব। সেই কুমড়াগুলোর মধ্যে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটুখানি হালকা হলুদের গুঁড়া দিচ্ছি, ভাজবো কারণ ভাজলে একটু ভালো টেস্ট আসে আর কি। তারপর এর মধ্যে সেদ্ধ করা ডালগুলো খটখট করে ঢেলে দিব। হাতে গরম লাগতেছিল এই জন্য হাত সরাই নিচ্ছিলাম। পুরাটাই ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটাকে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করব যেন ডালটা একটু ভারী হয়ে আসে, প্লাস কুমড়াটার সাথে একটা মিক্স হয় আর কি ভালো। এখন অনেকে বলতে পারেন আদা রসুন নাই কেন? ভাই হোস্টেলে থাকি, এত পরিশ্রম করতে পারবো না, ব্লেন্ডার নাই। সো ইয়া, এটাই। এখন খাচ্ছি, মজাই লাগে আদা রসুন ছাড়াও। আপনারা ট্রাই করতে পারেন বাসায়। বাই।